সুজুকি জিক্সার FI ABS এই বাইকটা কিন্তু বাংলাদেশের মার্কেটে ব্যাপক জনপ্রিয় একটা বাইক। বাইকটার নতুন একটা আপডেটেড মডেল লঞ্চ করা হয়েছে, এটা তো আশা করি সবাই জানে। আর তাছাড়া এই বাইকটার একটা বিশেষত্ব হচ্ছে এই বাইকটাকে যারাই রাইড করে না কেন তাদেরকেই কিন্তু এই বাইকটাতে বেশ ভালোভাবে মানায়। মূলত আসলে এটাও কিন্তু এই বাইকটার এতটা জনপ্রিয় হওয়ার কারণ। এই বাইকটা আসলে সব দিক থেকে পারফেক্ট হলেও কিন্তু এই বাইকটার বেশ কয়েকটা অসুবিধা আছে, যেগুলো শুনলে হয়তো এই বাইকটা আপনি নাও কিনতে পারেন। যাই হোক, এটার ভালো এবং খারাপ দিক সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই এটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলি। লুকস অ্যান্ড ডিজাইনের কারণে মূলত এই বাইকটা এতটা জনপ্রিয়। এই সেগমেন্টের মধ্যে এই বাইকটার মতো লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু আপনারা অন্য কোনো বাইকে পাবেন না। বাইকটা দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে। এই বাইকটাকে মাস্কুলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করেছে। এটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কিন্তু আসলে কোনো প্রকার কমপ্লেন নেই, কেননা এই বাইকটা জনপ্রিয় মূলত এটার লুকস অ্যান্ড ডিজাইনের কারণে। আর তাছাড়া এই বাইকটার একটা বিশেষত্ব হচ্ছে এই বাইকটাকে যারাই রাইড করে না কেন তাদেরকেই কিন্তু এই বাইকটাতে বেশ ভালোভাবে মানায়। মূলত আসলে এটাও কিন্তু এই বাইকটার এতটা জনপ্রিয় হওয়ার কারণ। যাই হোক, লুকস অ্যান্ড ডিজাইনটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। এর পাশাপাশি বিল কোয়ালিটিটাও যথেষ্ট ভালো এই বাইকটার। বাইকটাতে হেডলাইট হিসেবে রয়েছে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ, সাথে পাবেন আপনারা এলইডি ভালভের টেল ল্যাম্পের পাশাপাশি হ্যালোজেন ভালভের ইন্ডিকেটর। আসলে এই বাইকটার হেডল্যাম্পের পাওয়ারটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। মানে নর্মালি আপনার এলইডি ভালভের পাওয়ারটা যতটুকু হয়ে থাকে এটার পাওয়ারটা কিন্তু তাদের থেকেও অনেকটা বেশি। আর তাছাড়া এটার নাইট ভিজিবিলিটি নিয়ে বলতে গেলে যেহেতু এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ রয়েছে, তো নাইট ভিজিবিলিটিটা আপনারা যথেষ্ট ভালোই পাবেন। তবে যদি বাইকটাতে তারা হ্যালোজেন ভালভের ইন্ডিকেটরের পরিবর্তে এলইডি ভালভের ইন্ডিকেটর দিত তাহলে কিন্তু এটা আসলে সব দিক থেকেই পারফেক্ট হয়ে উঠত। কেননা যেহেতু বাইকটাতে তারা সব কিছুই ভালো দিয়েছে, তো আমার মতে এই দিকটা কিন্তু তারা অবশ্যই পরিবর্তন করতে পারত। বাইকটার ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 266 মিলিমিটারের ডিস্ক ব্রেক। রেয়ারে রয়েছে মনোশক সাসপেনশনের পাশাপাশি 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার এই সেকশনটাতে মোটামুটি সব কিছু ভালো পেলেও যেটা ভালো পাবেন না সেটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম। কেননা এই বাইকটার যে বেস ভেরিয়েন্টটা রয়েছে সেটাতে কিন্তু কোনো প্রকার ABS ব্রেকিং সিস্টেম দেওয়া হয় না, যেটা কিন্তু এই বাইকটার প্রাইস পয়েন্ট অনুযায়ী চিন্তা করলে কোনো দিক থেকেই মানানসই হয় না। কেননা এটার বেস ভেরিয়েন্টের প্রাইসটা কিন্তু বর্তমানে 2,50,000 টাকা। তো এই প্রাইস পয়েন্টের একটা বাইক অনুযায়ী এটাতে আপনারা সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেমও পাবেন। এটা কিন্তু এই বাইকটার ক্ষেত্রে খুবই খারাপ দিক বলতে পারেন, কেননা ABS কিন্তু একটা বাইকের ব্রেকিং সিস্টেমটা অনেকটাই স্ট্রং করে। এছাড়া যদি এটার হায়ার ভেরিয়েন্টের কথা বলি, সেটার বর্তমান প্রাইসটা কিন্তু 2,80,000 টাকা, যেখানে কিনা এই প্রাইস পয়েন্টের অন্যান্য বাইকে আপনারা ডুয়াল চ্যানেল ABS পাবেন, সেখানে এই বাইকটাতে রয়েছে মাত্র সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। তো আর কি সব কিছু মিলে আসলে এটার ব্রেকিং সিস্টেমটাকে প্রাইস পয়েন্ট অনুযায়ী খারাপই বলা যায়। তবে এমনিতে এটার ব্রেকিং পারফরমেন্সটা আপনারা মোটামুটি ভালোই পাবেন। এটার ব্রেকিং সিস্টেম নিয়ে কিন্তু এমনিতে কোনো অসুবিধা নেই। তবে যদি আপনার বেস ভেরিয়েন্টে তারা সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম দিত, আর তাছাড়া হায়ার ভেরিয়েন্টটাতে যদি তারা ডুয়াল চ্যানেল ABS দিত, তাহলে বাইকটার প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু সব কিছুই পারফেক্ট হতো। এরপরে বাইকটার স্পিডোমিটার নিয়ে বলতে গেলে এখানে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার পাবে, যেটাতে ফিচার হিসেবে মোটামুটি সব কিছুই রয়েছে। এটার স্পিডোমিটার নিয়ে আসলে তেমন একটা কমপ্লেন নেই। এটার স্পিডোমিটারটা দেখতে শুনতে ভালো, এমনকি এটাতে ফিচার হিসেবে মোটামুটি সবগুলোই পাবেন, যেমন গিয়ার ইন্ডিকেটর পজিশন থেকে শুরু করে মোটামুটি সব কিছুই রয়েছে। বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে গেলে ইঞ্জিন সেকশনটা যথেষ্ট ভালো, তবে এখানে যেটা ভালো না সেটা হচ্ছে এটার কুলিং সিস্টেমটা। এই বাইকটার কুলিং সিস্টেমে আপনারা এয়ার কুলিং সিস্টেম পাবেন, যেটা কিন্তু তারা পরিবর্তন করে অয়েল কুলিং অথবা লিকুইড কুলিং দিতে পারত। লিকুইড কুলিং সিস্টেম না দিলেও এখানে কিন্তু অয়েল কুলিং সিস্টেমটা অবশ্যই দেওয়া উচিত ছিল। এছাড়া মোটামুটি সব কিছুই ভালো। এটার পাওয়ার অ্যান্ড টর্কটাও যথেষ্ট ভালো পাবেন, এর পাশাপাশি মাইলেজটাও ভালো পাবেন এই বাইকটার থেকে। তো আর কি ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলি, এখানে শুধুমাত্র একটা জিনিসই পরিবর্তন করতে পারতো, সেটা হচ্ছে এই বাইকটার ইঞ্জিনের কুলিং সিস্টেমটা। তো এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এই বাইকটার সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন।